আমার মনে হয় অঞ্জু আগেই সব জানতে পেরে চিঠি লিখে সব কথা রেখাকে জানিয়ে দিয়েছে। তোরা এতগুলো লোক মিলে একটা ছোঁড়াকে ধরে আনতে পারলি না? এই অপদার্থ! সর্বনাশ, তাহলে চিঠি সমেত রেখাকেই তো আগে ধরতে হয়। হ্যাঁ তাই তো। আগে লাশটাকে গুম কর। আর খান, হ্যাঁ যাও রেখাকে ধরে আনো। যেখানে থাকে যেভাবে থাকে ওই চিঠি সমেত রেখাকে ধরে আনতে হবে। তাই হবে স্যার। সন্দীপ, তুমি আমাকে ক্ষমা করো। আমি না জেনে না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি। ক্ষমা পারবে? পারবে আমার অতীতটা ফিরিয়ে দিতে? পারবে? যে মনটাকে তুমি ভেঙে চুরমার করে দিয়েছো সেটা ফিরিয়ে দিতে পারবে? পারবো, তোমার জন্য আমি সব পারবো। তুমি শুধু একটিবার বলো তুমি আমায় ক্ষমা করেছো। একটিবার বলো। অঞ্জু তার চিঠিতে আমাকে সব জানিয়েছে। প্লিজ প্লিজ আমাকে একা থাকতে দাও। তুমি যা শাস্তি দিতে চাও আমি তা মাথা পেতে নেব, কিন্তু তার আগে যে অঞ্জুকে বাঁচাতে হবে। ওর আজ খুব বিপদ, হয়তো ওরা ওকে খুনি করে ফেলবে। না, তোরা কি চাস তোদের চোখের সামনে আবার একটা গৃহবধূ হতে হোক? আর যদি তোর বোন হতো তাহলে কি তুই এভাবে চুপ করে থাকতে পারতিস? তোমার ছেলেরা এত বড় অন্যায় দাঁড়িয়ে দেখতে পারে? আশীর্বাদ করে যেন এর যোগ্য জবাব দিতে পারি। বয়স অফিসকে খবর দে, একসাথে যেতে হবে। আর পেটে ফেটে বার করে দেয়। শুয়োরের বাচ্চা সঞ্জয় পারে না এমন কোনো কাজই নেই। যা যা যা। ভোলাদা, ভোলাদা আমিও যাবো। না বোন, তা হয় না। ওরা বড় সাংঘাতিক লোক। তার চেয়ে বড় তুমি এক কাজ করো, তুমি কাকাবাবুকে গিয়ে সব বুঝিয়ে বলো। আমি আসছি ভোলাদা। তুমি কিছু ভেবো না, আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি অঞ্জুকে বাঁচাবো। সাবাস, এই তো চাই। আয় 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 আয়। চল চল চালিয়ে ঘিরে ফেল। কি কে তোমরা? কি চাও? সুন্দরী এসো। ছেড়ো, না, ছেড়ো, ছেড়ো বলছি। ভালো করে যেন আওয়াজ না করতে পারে। চল চল। ইয়াই এই গাড়ি দরজা খুলে দরজা খুলে নে। ঢোক ঢোক ভিতরে। সব উড়ে বস। চলো।